আজকে আমাদের মেইন যে টপিক, সেই মেইন টপিকটা হচ্ছে আমাদের ফেসবুক নিয়ে। ফেসবুকে আমরা একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রান করবো, ফেসবুক অ্যাড। তো আমরা যাই ফেসবুক অ্যাড একটু রান করি। ফেসবুক অ্যাড রান করার জন্য আমাদের যেখানে যেতে হবে facebook.com/ads ম্যানেজার। অ্যাডস ম্যানেজার আপনার যেতে হবে। ভাইয়া কোনো সাউন্ড আসছে না। ওকে, সো আমি একটু মেকআপের মিউট করেছিলাম, সরি। সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। ওকে, তো এই অ্যাড অ্যাকাউন্টের কাজগুলো নিয়ে এখন আজকে হচ্ছে আমাদের ক্লাস। এই অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আমরা জানবো এবং দেখবো, দেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। এটা হচ্ছে সব ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের জন্য। অ্যাড অ্যাকাউন্টে কিভাবে গেলাম? সিম্পল, facebook.com/ad manager। এখান থেকে হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্টে যেতে পারবো। এখান থেকে নরমালি আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে যাবো। এটার জন্য তো অবশ্যই ভাই আগে একটা পেজ থাকতে হবে। না, পেজ প্রথম অবস্থায় পেজ থাকার দরকার নেই, বাট পরবর্তী কাজগুলো আচ্ছা পেজ থাকতে হবে। ওকে আচ্ছা ঠিক আছে। ওকে, সো অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর আপনাদের এখানে তিনটা পার্ট দেখতে হবে। এটা হচ্ছে ক্যাম্পেইনিং, এটা হচ্ছে অ্যাড সেট, এটা হচ্ছে অ্যাডস। ক্যাম্পেইনিং, অ্যাড সেট, অ্যাডস, এই কাজগুলো আসলে কি? ওকে, এই কাজগুলো আসলে কি? ক্যাম্পেইনিং, এটার মাধ্যমে আমি সিলেকশন করব অ্যাকচুয়ালি ফেসবুককে কেন টাকা দিব, কি কারণে টাকা দিব, এটা। অ্যাড সেট, এটার মধ্যে আমি টার্গেটিং, ডিটেল টার্গেটিং, এজ, কাস্টমার, লোকেশন, এগুলো সিলেকশন করব। অ্যাডের মধ্যে আমরা আমাদের অ্যাড ক্রিয়েটিভ বলতে গেলে কি অ্যাড আমি দেখাবো, এই জিনিসটা হচ্ছে আমি অ্যাডস এর মধ্যে দেখাবো। ওকে, এটা হচ্ছে তিনটা পার্ট, একটা দুটো তিনটা পার্ট। ওকে, সো আমি আসলে একটা লাইভ অ্যাডভার্টাইজমেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যাতে পরবর্তী ক্লাসে আপনারা বুঝতে পারেন আসলে কিভাবে কাজগুলো চলে। তার আগে আমাকে একটু সময় দেবেন আপনারা, হ্যাঁ? আমি একটু সময় নিচ্ছি। সময় দেবেন। হ্যালো ভাইয়া, জি ভাইয়া, বলুন। কিছু তো দেখা যাচ্ছে না, কোনো আওয়াজ নাই। আচ্ছা, আমি মনে হয় বলেছিলাম, আপনি খেয়াল করেন। আমি বলছি একটু সময় লাগবে, আমার একটু সময় দিতে হবে আমাকে। আহ, ওকে ওকে, সো এটা হচ্ছে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট। আমি জাস্ট একটা প্র্যাকটিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। ওকে, একদম প্র্যাকটিক্যালি আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো এর জন্য যেটা করতে আমাদের একটা আমাদের হচ্ছে, আমি আমার ESPS এর অ্যাকাউন্ট ওপেন করি। তিন চারটা উদাহরণ দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে ওকে,
তো ক্যাম্পেইনিং, অ্যাডসেট, অ্যাড, এই তিনটা হচ্ছে পার্ট। আমি জাস্ট ক্যাম্পেইনিং এর মধ্যে থেকে ক্রিয়েট এই বাটনে ক্লিক করবো, ক্যাম্পেইনিং ক্রিয়েট এই বাটনে ক্লিক করলে আমার এরকম একটা অপশন আসবে। তো প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস অ্যাডটা কখন ব্যবহার করা হয় এটা নিয়ে যদি আমি ডিটেলসে বলি। অ্যাওয়ারনেস অ্যাড তখন ব্যবহার করা হয় যখন আমরা নাকি চাই যে আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা প্রচুর পরিমাণ মানুষের কাছে পৌঁছে যাক। আমরা যখন চাইবো প্রচুর পরিমাণ মানুষের কাছে আমাদের এই অ্যাডভার্টাইজমেন্ট পৌঁছাক, তখন হচ্ছে আমরা অ্যাওয়ারনেস অ্যাডটাকে ব্যবহার করি। অ্যাওয়ারনেস অ্যাড, ওকে, অ্যাওয়ারনেস অ্যাডটা আমরা তখন ব্যবহার করি। এটা হচ্ছে দুইটা পার্ট, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ। ব্র্যান্ড অ্যাওয়ারনেস কখন ব্যবহার করে, রিচ কখন, যখন আমি চাই যে আমার দরকার হচ্ছে প্রচুর পরিমাণ মানুষ দেখুক, তখন হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আর রিচটা হচ্ছে যখন নাকি আমি চাই আমার ইউনিক কাস্টমার দেখুক। প্রচুর পরিমাণে মানুষের দেখা আর ইউনিক কাস্টমার দেখা এটা হচ্ছে আলাদা। তার মানে ইউনিক কাস্টমার কি, যে একবার এর আগে দেখছে তারপর তার কাছে আর অ্যাডভার্টাইজমেন্ট যাবে না, এটা হচ্ছে ইউনিক কাস্টমার। রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এটা আমরা তখন ব্যবহার করি যখন নাকি আমরা চাই যে প্রচুর পরিমাণ মানুষের কাছে পৌঁছায়। ভাই ফেসবুক ফাইন্ড আউট করবে। হ্যালো জি ভাই, ভাই, আমার নেট চলে গেছিল ভাই, আমি একটু দেখতে পারি নাই ভাই, এখানে কিভাবে আসলেন? এটা একটু ভিডিও দেখবেন না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখান থেকে দেখুন আপনি। কারণ ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা ব্যাপারটা কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে যখন আমরা আমাদের কাজগুলো করতে যাই কিংবা কোনো প্রোডাক্টের প্রমোশন করতে চাই, তখন প্রচুর পরিমাণ মানুষের কাছে পৌঁছে যায়। এখানে ফেসবুক নিজস্ব অ্যালগরিদমে ফাইন্ড আউট করে একজন মানুষের কাছে একটা অ্যাড দিনে কয়বার যাবে। আর রিচ যে অ্যাড, এই অ্যাডের মধ্যে আমরা অ্যাড ফ্রিকোয়েন্সি সেট করতে পারি। অ্যাড ফ্রিকোয়েন্সি এই ব্যাপারটা কি, অ্যাড ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা অ্যাড একজন মানুষের কাছে দিনে কয়বার যাবে, এই যে রিচ অ্যাড। তো এই দুটো হচ্ছে দুই টাইপের অ্যাড। ফেসবুক এখান থেকে টাকা কাটবে কেউ যদি আপনার অ্যাডভার্টাইজমেন্টটা দেখে, তার মানে কেউ পিকচার দেখলে, ভিডিও দেখলে আপনার টাকাটা কেটে নিয়ে যাবে। এটা হচ্ছে রিচ অ্যাড। কনসিডারেশন অ্যাডের মধ্যে অনেকগুলো পার্ট আছে, যার প্রথম পার্ট হচ্ছে ট্রাফিক অ্যাড। আচ্ছা, তার আগে একটু বলবেন অ্যাওয়ারনেস অ্যাড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি? না। ওকে, কনসিডারেশন অ্যাড ব্যাপারটা কি, কনসিডারেশন ওকে, কনসিডারেশন অ্যাড এর মধ্যে প্রথম হচ্ছে ট্রাফিক অ্যাড। ট্রাফিক থেকে যখন আমার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক দরকার তখন আমরা হচ্ছে ট্রাফিক অ্যাড দিই, যখন আমাদের ওয়েবসাইটে ট্রাফিক দরকার পড়ে। তার মানে এখানে ফেসবুক আমাদের কাছে টাকা কাটবে লিঙ্কে ক্লিক হলে। আমার একটা লিঙ্ক থাকবে, লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে ফেসবুক আমাদের কাছে টাকা কাটবে এবং আমরা ফেসবুকে টাকা দেব যদি লিঙ্কে কেউ ক্লিক করে। এঙ্গেজমেন্ট অ্যাড, এঙ্গেজমেন্ট হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার, এই তিনটাকে মূলত আমরা এঙ্গেজমেন্ট ধরে রাখি। তো এঙ্গেজমেন্ট অ্যাড তিন ধরনের হয়। একটা হচ্ছে ফেসবুক পেজের লাইকের জন্য অ্যাডভার্টাইজমেন্ট, একটা হচ্ছে ফেসবুক পোস্ট এঙ্গেজমেন্ট। পোস্ট এঙ্গেজমেন্ট মিন্স লাইক, কমেন্ট, শেয়ার। এবং এট লাস্ট যদি আমরা বলি সেটা হচ্ছে যে ইভেন্ট রেসপন্স। ইভেন্ট থাকে ফেসবুকে আমাদের, ইভেন্ট, এই ইভেন্ট গুলো প্রমোটিং করা। তো ইভেন্টের মধ্যে দেখবেন গোয়িং একটা অপশন থাকে, ইন্টারেস্ট একটা অপশন থাকে, এই টাইপের অপশন গুলো ইভেন্টে থাকে। তো ফেসবুক আমাদের কাছে কেউ টাকা কাটবে কেউ যদি আমাদের পোস্টের মধ্যে এঙ্গেজ হয়, তার মানে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো যদি করে তাহলে ফেসবুক আমাদের কাছ থেকে টাকা কাটবে। ভিডিও ভিউয়ার, যখন নাকি আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ দরকার পড়ে তখন আমরা ভিডিও ভিউ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকি। যখন আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিডিও ভিউ দরকার পড়ে তখন আমরা ভিডিও ভিউজ অ্যাড দিই। মেসেঞ্জার অ্যাড, যখন নাকি আমাদের প্রচুর পরিমাণ মেসেজ দরকার পড়ে। তো মাঝখান থেকে বলতেছি কিছু কারণ আছে। আমি একটা অ্যাকাউন্ট ওপেন করি ফেসবুক, একটা ফেসবুকে যে আমি একটু ফেসবুকে গেলাম। ওকে, এটা মনে করুন একটা অ্যাড, এটা একটা অ্যাড। সবাই মাইক্রোফোনটা না মিউট করে দিন। ওকে, এটা হচ্ছে একটা অ্যাড। দেখুন এই অ্যাডের মধ্যে লিংক আছে, এর মধ্যে এটা মনে করি একটা ভিডিও এবং হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করা আছে। এটা হচ্ছে একটা অ্যাড। এটা হচ্ছে একটা অ্যাড, লিংক আছে, ভিডিও আছে, লাইক, কমেন্ট, শেয়ার করা যায়। এই অ্যাডটা যদি আমি ট্রাফিক অ্যাডে দিতাম তাহলে ফেসবুক আমার কাছে কেন টাকা কাটতো বলুন তো? শুধুমাত্র কেউ দেখলেই টাকা কাটে, মানে কিসের জন্য?
আমার আমাকেও ওয়েবসাইটে গেলে আমার ওয়েবসাইটে গেলে ওকে, আমি তো বলি এই যে লিঙ্কটা আছে না, এই যে লিঙ্ক, এই লিঙ্কে যদি কেউ জি ক্লিক ভাই, করতো তাহলে টাকা কাটতো। কারণ কি, আমি ফেসবুকে বলে দিয়েছি যে ট্রাফিক, তার মানে ট্রাফিকটা হচ্ছে ক্লায়েন্ট, কেউ যদি আমার ওয়েব পেজে আসে তাহলে তোমাকে আমি পেমেন্টটা করবো। ওকে জি ওকে, এই সেম অ্যাডভার্টাইজমেন্টটা যদি আমরা এঙ্গেজমেন্টে করতাম, সেম অ্যাডভার্টাইজমেন্টটা যদি আমরা এঙ্গেজমেন্টে করতাম, তাহলে ফেসবুক কেন আমাদের কাছে টাকা কাটতো? Same লাইক idea। কমেন্ট লাইক কমেন্ট হ্যাঁ, করলে বা লাইক শেয়ার। কমেন্ট শেয়ার দিলে লাইক কমেন্ট শেয়ার দিলে, লাইক এক্স্যাক্টলি লাইক কমেন্ট শেয়ার দিলে হচ্ছে আমাদের কাছে তারা টাকাটা কাটতো, তাই না? জি ওকে, তারপর আমি যদি ভাবি যে এই সেমটাই যদি আমরা ভিডিও অ্যাড দিতাম তাহলে কেন টাকা কাটতো? তাহলে একটা ভিডিও অ্যাড দিলাম তাহলে কেন যদি টাকা কাটতো? ভিডিও ভিউ করতো তাহলে ভিডিও ভিউ করে তাহলে আমাদের কাছে টাকা কাটতো। তো ব্যাপারটা কি ক্লিয়ার যে এই তিনটা অপশন কিভাবে কাজ করে? জি ভাইয়া। ওকে, দেন আমি অ্যাপস ইনস্টল নিয়ে কথা বলি। যদি আমার অ্যাপসে ইনস্টল দরকার পড়ে, অ্যাপসে ইনস্টল যদি দরকার পড়ে, লাইক প্লে স্টোর অ্যাপস কিংবা কোনো আইওএস অ্যাপস, এই অ্যাপসে যদি ইনস্টলেশন দরকার পড়ে, তখন আমরা হচ্ছে অ্যাপ ইনস্টল অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করি। লিড জেনারেশন অ্যাপ, লিড জেনারেশন অ্যাপটা কি? ফেসবুক আমাদের একটা ফর্ম ক্রিয়েট করতে, ফেসবুক আমাদের একটা ফর্ম ক্রিয়েট করতে দেয়। এই ফর্মে, এই ফর্মে যদি কেউ তার ইনফরমেশনটা ইনপুট করে তাহলে তার ইনফরমেশনটা আমাদের সেভ হয়ে থাকবে। এবং এই যে ফর্মটা, এই ফর্মটা কিভাবে ক্রিয়েট করে আপনাদেরকে দেখানো হবে। এতটুকু ভাবো, ফেসবুক একটা ফর্ম থাকে, এই ফর্মটাতে যদি কেউ অ্যাপ্লাই বাটনে ক্লিক করে একটা ফর্ম ওপেন হয়, তারপর এই ফর্মে যদি তার ইনফরমেশন কেউ ইনপুট করে তাহলে আমরা একটা পেমেন্ট পাই। এটা হচ্ছে লিড জেনারেশন অ্যাপ। মেসেঞ্জার অ্যাপ, যখন নাকি আমাদের ফেসবুক পেজে প্রচুর মেসেজ ব্যবহার করে তখন সেটা হচ্ছে মেসেঞ্জার অ্যাপ। আপনার কথা মাঝে মাঝে আটকায় যাচ্ছে একদম, হ্যাঁ, মাঝে মাঝে বুঝতে আটকে পারি যাচ্ছে নাই ভাই, কথা মাঝে মধ্যে একদম আস্তে আস্তে আসছে। এটা হচ্ছে নেট কানেকশনের প্রবলেম। একটু হচ্ছে আপনারা কোলাবোরেশন করে আমরা ক্লাসটা করি, এটা নিয়ে আলোচনা করলে ক্লাস লেন্দি হয়ে যাবে। ওকে ওকে, তো অ্যাপ ইনস্টল অ্যাপ বুঝলাম, ট্রাফিক অ্যাপ বুঝলাম। প্রত্যেকটা পার্টি এটার মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ভাই। লিড জেনারেশনটা একটু আরেকবার বলবেন? ওকে, নো প্রবলেম, বলছি। লিড জেনারেশন ব্যাপারটা হচ্ছে সেটা, আপনি কাস্টমার ইনফরমেশন চান, ফেসবুকে আপনি একটা ফর্ম তৈরি করতে পারবেন এবং এই ফর্মে যদি কেউ তার ইনফরমেশন ইনপুট করে তাহলে প্রতিটা ইনফরমেশন ইনপুটের জন্য আপনি ফেসবুকে পেমেন্ট করবেন। এটাই হচ্ছে লিড জেনারেশন অ্যাপ। ওকে, তো আমি কনসিডারেশন নিয়ে কথা বলবো। কনভার্সনের মধ্যে হচ্ছে কনভার্সন, যখন নাকি আমরা এখানে স্মল কনভার্সন বিগ কনভার্সন হয়, এটা মূলত হচ্ছে ফেসবুক পিক্সেলের মাধ্যমে কাউন্টিং করে যে একটা অ্যাড থেকে কত টাকা হচ্ছে খরচ গেল, এগুলো নিয়ে। ওকে, তারপর হচ্ছে ক্যাটালগ সেল। ক্যাটালগ সেল ব্যাপারটা কি? ক্যাটালগ সেলটা হচ্ছে যে ফেসবুকে ক্যাটালগ তৈরি করা যায়। এই ক্যাটালগ অ্যাডভার্টাইজমেন্ট যদি আপনি করতে চান তাহলে ক্যাটালগ সেল দেওয়া হয়। ওকে, দেন হচ্ছে স্টোর ট্রাফিক। স্টোর ট্রাফিক হচ্ছে একটা স্টোরকে ঘিরে দেন এটাকে রাউন্ডিং করে কাজ করে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া। একটা স্টোরকে ঘিরে, সাপোজ আপনি যে স্বপ্নকে বললেন, স্বপ্ন বনানীতে আছে, স্বপ্ন বললো এই বনানীর আশেপাশে যারা আছে তারা যদি ফেসবুক ব্যবহার করে তাদের কাছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। এই হচ্ছে স্টোর ট্রাফিকের। তো মূলত আমাদের কাজ হচ্ছে কনসিডারেশন নিয়ে। আমি কনসিডারেশনের একটা এঙ্গেজমেন্ট অ্যাড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। একটা এঙ্গেজমেন্ট অ্যাড দেখালে আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা কিভাবে কাজ করে। ওকে, তো আমি ভাই এঙ্গেজমেন্ট, জি ভাই বলুন। ভাই আমরা হচ্ছে মূলত কি অ্যাড চালাবো বেশি? এটা ডিপেন্ডেন্ট, বললাম তো। আপনার কি দরকার? আপনার কি ট্রাফিক দরকার? আপনার কি ভিডিও ভিউ দরকার? লিড জেনারেশন দরকার? মেসেজ দরকার? কোনটা? আচ্ছা আচ্ছা, এইটা কাজের জন্য তো মনে হয় ট্রাফিকের দরকার মেবি। ট্রাফিকও দরকার। অ্যাকচুয়ালি আমি তো বলছি এঙ্গেজমেন্ট অ্যাড যদি দেন, এই পোস্টটা যদি আপনি এঙ্গেজমেন্ট অ্যাড দেন তাহলে কি লাইক ক্লিক আসবে না? হ্যাঁ আসবে আসবে, তাহলে কি ভিডিও ভিউটা হবে না? অবশ্যই হবে কিন্তু। হবে, সবই হবে। এটাই তো, এটা বুঝে বুঝে কাজ করতে হবে, আপনি অ্যাডভার্টাইজমেন্টের উপর ডিপেন্ডেন্ট। ওকে, তো আমি একটা অ্যাড ক্রিয়েট করি তাহলে বুঝতে পারবে। এঙ্গেজমেন্ট অ্যাড, আমি একটা এঙ্গেজমেন্ট অ্যাড নিলাম, কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, একটা নাম দিই। ওকে, তারপর হচ্ছে নেক্সট, এই বাটনে ক্লিক করি, নেক্সট বাটনে। ওকে, তো দেন হচ্ছে আমি ডেলি বাজেট, ইয়েস, ডেলি বাজেট কত দিলাম? আমি দিলাম যে ডেলি বাজেট, সাপোজ ডেলি বাজেট হচ্ছে আমার
$18 আমি দিলাম। তারপর 18 ডেলি বাজেট কিংবা $15 দিয়ে $15 ডেলি বাজেট যেমন $15। ওকে, তো যাওয়ার পর দেন হচ্ছে আমি নিচে যাই। একটু এটা কবে চলবে? স্টার্ট ডেট হচ্ছে 9 মাস, যখন থেকে আসি আজকে থেকে চলবে, আমি চাচ্ছি এটা। ওকে, এটা হচ্ছে টার্গেটেড এরিয়া। প্রথম হচ্ছে আমাদের লোকেশন দিতে হবে, লোকেশন টার্গেট করতে হবে। লোকেশনটা কি? আমার প্রোডাক্ট যদি হয় এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এটা হচ্ছে আমার প্রোডাক্ট অফার নেই। যেমন আজকের দিন হচ্ছে আমার প্রায় $212 ইনকাম অলরেডি। ডান, একদিনে 29টা লিড আসছে। ভাই এটা কি পেইড ক্যাম্পেইন করে আসছে নাকি ফ্রি হ্যাঁ, পেইড মার্কেট? ক্যাম্পেইন, পেইড পেইড ফ্রি মার্কেটিং না, পেইড। ওকে, তো অফারে যাই, আমি যে প্রোডাক্টের ক্যাম্পেইন করবো আসলে লিগ অফ লিজেন্ড, এটা দেখি তো। আজকে কয় তারিখ? 9 তারিখ। আচ্ছা, এটাতে ক্যাম্পেইন চলতেছে। সময় দেবেন আমাকে। একটু সময় দেবেন, আমি একটা পাসওয়ার্ড লিখে দিই। এই ক্যাম্পেইনটা কয়দিনের জন্য রানিং হচ্ছে? হ্যাঁ, এদিন আমরা আলোচনা করবো সামনে। আমি একটু আমাকে সময় দিন অ্যাকাউন্ট ওপেন করার জন্য, দেন প্র্যাকটিক্যালি দেবো প্রতিটা পার্ট। আচ্ছা, এটা আসলে আমার যতগুলো অ্যাকাউন্ট আছে একটু সময় দেবেন আমাকে।
ঠিক হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে অ্যাকাউন্ট। ওকে, এটা নিয়ে মূলত আমি কাজ করবো। এখানে একটা অফার আছে লিগ অফ লিজেন্ডের, যে লিগ অফ লিজেন্ডের অফারটা, এই অফারটা নিয়ে হচ্ছে আমি কাজ করবো এখন। এটা যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে অফার লিঙ্ক, এবং এটা রিপোর্ট যদি একটু দেখাই আমি আপনাদেরকে রিপোর্ট। হচ্ছে $0 ইনকাম, 0, এবং হচ্ছে মান্থলি কোনো হচ্ছে ট্র্যাকিং নেই। এটা নিয়ে হচ্ছে আমি কাজ করবো, এই লিঙ্কটা নিয়ে, এই লিঙ্কটা নিয়ে আমি কাজ করবো আপনার সাথে। ওকে, লিগ অফ লিজেন্ড। তো যেখানে আমি ছিলাম সেটা হচ্ছে যে এই যে এটা আমি লোকেশন সেট করব, তার মানে এই অ্যাডটা কোথায় রান হবে এটা আমি এখানে সেট করব। হ্যাঁ, তো সেট করার জন্য আমাকে কি করতে হবে, লোকেশন কি দেবো। এটা হচ্ছে ইউএসএ এবং ইউকে তে সাপোর্টেড। আপনাকে একটু বলবেন যে এটা লোকেশন কি দেবো? ইউএসএ ভাইয়া ইউকে ইউএসএ ইউকে। ইউএস আর ইউকে। ভাই দুইটাতেই দিতে হবে না? ওকে, আমরা হচ্ছে গুগল ট্রেন্ডে যাবো। হ্যাঁ, আমরা বলেছিলাম গুগল ট্রেন্ড থেকে চেক করা যাবে, তাই না? জি ভাইয়া। গুগল ট্রেন্ডে গেলাম আমরা। এই বইটার নাম করলাম হচ্ছে লিগ অফ লিজেন্ড। কথা বলা শেষ হলে মাইক্রোফোনটা আস্তে করে মিউট করে দেবেন। গুগল ট্রেন্ডে যাওয়ার পর আমরা এখানে সরাসরি লিগ অফ লিজেন্ড লিখে হচ্ছে সার্চ এটা করবো সরাসরি। সার্চ করার পর এখান থেকে আমরা যাবো ইউএসএ তে। ইউএস এর এই সিটিগুলি আমরা টার্গেট করবো, এই সিটিগুলি, ইউএস এর এই সিটিগুলো আমরা ডাউনলোড করি। প্রথম 5টা সিটি নেব, প্রথম 5টা। শুধু প্রথম 5টাই নিব ভাইয়া। আর বাজেট কম, তো এই কারণে প্রথম 5টা নিচ্ছি। আর বাজেট কম, বাজেট বেশি নিতে হবে। যদি বাজেট বেশি হয় সেক্ষেত্রে আরো নিতে পারবো। হ্যাঁ, ওকে। তো এটা আমি নিলাম, এটা হচ্ছে একটা সিটি। আমি জাস্ট যাবো এখানে অ্যাড ম্যানেজারে, লোকেশনে, এই যে লোকেশন এখানে পেস্ট করবো। হয়ে গেছে। আবার আমি আরেকটা সিটি নিই, এটা স্ক্রিন অফ হয়ে গেছে ভাইয়া। ওকে, সরি, ক্যালিফোর্নিয়া। এই যে আসছি ইউনাইটেড স্টেট, পেস্ট। এবার এটা পেস্ট, এটা দেখো 5টা সিটি আমি নিলাম। কারণ গুগল ট্রেন্ডে এগুলো দেখতেছে টপ এই রেটের, তার মানে গুগল ট্রেন্ড আমরা কি দেখলাম, এই যে লিগ অফ লিজেন্ড, এই লিগ অফ লিজেন্ডের কাস্টমার কোথায় আছে, লিগ অফ লিজেন্ডের কাস্টমার সবচেয়ে বেশি এই 5 জায়গায় আছে। ব্যাপারটা কি বুঝতে পারছি? এই কারণে আমরা এই 5টা সিটি নিলাম। ওকে, ওকে। তারপর আমাদের এইচকে যেহেতু গেমিং প্রোডাক্ট, আমি ধরলাম গেমিং বোর্ডের এই হচ্ছে আপনার 15 থেকে 35, 15 থেকে 35। জেন্ডার কি বলতো, জেন্ডার কি হবে? অল হবে না All. ভাইয়া? অল অল হবে না ভাইয়া? অল। আচ্ছা, আমরা এখানে ম্যান দিব, ম্যান। ও আমরা এখানে ম্যান দিব। গেমিং প্রোডাক্ট ছেলেরাই খেলে, মেয়েরাও খেলে, বাট ছেলেরা বেশি ইন্টারেস্টেড, তাই না? জি ওকে, তারপর আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা লোকেশন ভাইয়া। দিলাম। জি ভাই। ভাইয়া তাহলে অল দিলে সমস্যা কি ভাইয়া? অল দিলে সমস্যা নাই তো। আপনি যদি এটা 15 থেকে 65 দেন তবু কোনো সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে আপনি কি চান, এটা হচ্ছে ফ্যাক্ট। আমি চাই যে আমার অ্যাডভার্টাইজমেন্টে সকল ম্যানের কাছে যাক, এটা আমি চাই। মানে ন্যারোর মধ্যে হলে একটু খরচটা কম কম হয় কিন্তু টার্গেট ভালো হয় না ভাইয়া? না, ন্যারো যত করবেন তত খরচ বেশি হবে, বাট টার্গেটটা ভালো হবে করার জন্য। আচ্ছা, আচ্ছা।
ওকে ওকে, তো আমি একটা ম্যান দিলাম। ডিজিটাল টার্গেটিং এখানে কি দিব? কে বলতে হবে ডিজিটাল টার্গেটিং কি দিব? জানি না ভাইয়া। আচ্ছা, যাদের হচ্ছে বাসায় নয়, যে জনি ভাই আপনার বাসায় অনেক নয়, যে আপনার বাসায় আছে বাচ্চা কাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, এই ব্যাপারটা যদি আমরা শুনি তাহলে কেমন না? আপনি আপনারটা মাইক্রোফোন মিউট রাখবেন। অবশ্য আমি একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আমি দিলাম অনলাইন গেম, আমি যখন গেমের উপর ইন্টারেস্টেড, এই ভিডিওটা বারবার দেখবেন। গেম গেম আসলো, তার মানে যারা গেমের উপর ইন্টারেস্ট, আমি সাজেশনে ক্লিক করি, মাথা কিছু আসতেছে না, অনলাইন গেম সাজেশন, অনলাইন গেম সাজেশন, ওকে ঠিক আছে। তারপর হচ্ছে দেখুন এখানে লিগ অফ লিজেন্ডও আসবে, লিগ অফ লিজেন্ড। তারপর হচ্ছে পিসি গেমার যারা ইন্টারেস্ট খেয়াল রাখবে। হ্যাঁ, তো এগুলোর উপর যারা ইন্টারেস্টেড তাদের কাছে আমার অ্যাডটা যাবে। এখন একটু ভাবুন, এদের কাছে যদি আমার এই প্রোডাক্টের অ্যাড যায় তাহলে কোনো বেনিফিট আছে? যারা লিগ অফ না লিজেন্ড না ইন্টারেস্টেড, গেমের উপর ইন্টারেস্টেড, তাদের কাছে যদি অ্যাড যায় কোনো বেনিফিট আছে? না ভাইয়া, কেন বেনিফিট নেই? এটা কি শুধু পিসি গেম নাকি আপনার ফোনেও খেলা যাবে এটা? পিসি গেম এটা। ও আচ্ছা। কেন প্রফিট নেই? যেভাবে বললেন যে বেনিফিট নাই, কেন বেনিফিট নেই? না ভাইয়া, আমি বুঝাতে চাচ্ছি যে এটা ওনাদের কাছে গেলে কোনো ইয়া হবে না, ওনারা যখন এখানে ঢুকে ওকে বাই করবে তখন আমাদের ওকে প্রফিট ওকে, হবে। না আমরা বলতেছি যে যাদেরকে টার্গেট করলাম তাদের কাছে গেলে আমাদের কি পারচেস হওয়ার সম্ভাবনা আছে? জি, এটাই লাভ। হ্যাঁ, এরকম হলে টার্গেট সম্ভাবনা আছে যে। ওকে, এরকম হলে কিন্তু কোনো সম্ভাবনা নাই। এখানে আপনি ট্রিকটা বোঝেন আপনারা। এরকম এটার কাছে যদি যায় আমার কোনো সম্ভাবনা নেই। কারণ কি? ব্যাপারটা হচ্ছে এটা একটা গিফট কার্ড, এটা বার্থডে গিফট কার্ড। নিজের গিফট কার্ড কি নিজে কেউ কেনে? নিজের বার্থডে গিফট কি নিজে কেউ কেনে? তাহলে কে কিনে? আমার ফ্রেন্ড। আমার বার্থডে গিফট কে কিনবে? আমার ফ্রেন্ড কিনবে, তাই না? তাহলে কাদেরকে টার্গেট করতে হবে? যাদের ফ্রেন্ডের বার্থডে আগামী 7 দিনের মধ্যে। ব্যাপারটা ক্লিয়ার? আমি কি জি কনসেপ্টটা ভাইয়া। ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে? আপনার বার্থডে আপনি নিজে গিফট কিনবেন নাকি আপনার ফ্রেন্ড? জি, বুঝতে পারছি। ওকে, এখন আমি কি করবো? টার্গেটটা এটাই থাকবে। আমার মেন টার্গেট পিপল এরাই, যারা গেমের উপর ইন্টারেস্টেড, লিগ অফ লিজেন্ড ইন্টারেস্টেড, পিসি গেমের উপর ইন্টারেস্টেড, অনলাইন গেমের উপর ইন্টারেস্টেড, তারাই টার্গেট থাকবে। বাট আমি এই টার্গেটিংটাকে আরো বেশি কনজিউমিং করতে যাচ্ছি। আমি কি করব? ন্যারো করব। এই যে এখানে একটা অপশন আছে ন্যারো, ন্যারো বাটন আমি ক্লিক করলাম। এখন আমি দিব ট্রেন্ড বার্থডে। ট্রেন্ড বার্থডে, ওকে। এখানে দেখুন, এখানে ফ্রেন্ডের বার্থডেতে অপশন আসবে যে ফ্রেন্ড অফ ওমেন বার্থডে, ফ্রেন্ড অফ ম্যান বার্থডে। আগামী 7 থেকে 30 দিনের মধ্যে যাদের বার্থডে তাদের কাছে আমার একটা যাবে। আমি ম্যানটা দিলাম কারণ উপর আমি ম্যান সিলেক্ট করছিলাম, ম্যান। তার মানে যেই সকল ছেলেদের ফ্রেন্ডের বার্থডে আগামী 7 দিনের মধ্যে তাদের কাছে একটা যাবে। প্রথমে আমি ব্যাপারটা কি করছি, আমি বলছি যে আম, জাম, কাঁঠাল, লিচু যারা খায় তাদের কাছে আমার একটা যাবে। এখান থেকে আমি বললাম আম, জাম, কাঁঠাল, লিচু খায়, এদের মধ্যে কারা কমলা বেশি খায় তাদের কাছে আমার একটা যাবে। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ ভাই। জি ভাই, বুঝতে পারছি। এটা হচ্ছে ন্যারো করা। তার মানে আমি আপনাদের, যেমন আমি আপনাদের ওয়ার্কশপে কি বলেছিলাম যে প্রথমে আমাদের সবাইকে 200-300 জনকে আমি হচ্ছে একটা ওয়ার্কশপে নিয়ে আসছিলাম ফ্রি ক্লাসে। এরপর থেকে বলছি যে আপনাদের সবাই ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, স্কিল ডেভেলপমেন্ট করতে চান, কিন্তু টাকা দিয়ে কারা কোর্স করতে চান তারা নাম্বার দেন। ব্যাপারটা এরকম ছিল না? ওই টার্গেটটা হচ্ছে এটা যে গেমের উপর ইন্টারেস্টেড ঠিক আছে, বাট তোমার ফ্রেন্ডের বার্থডে যদি আগামী 7 দিনের মধ্যে হয় তাহলে তোমার কাছে অ্যাড যাবে। লিগ অফ লিজেন্ডে তুমি ইন্টারেস্ট ঠিক আছে, বাট তোমার ফ্রেন্ডের বার্থডে যদি আগামী 7 দিনের মধ্যে, তোমার কোনো ফ্রেন্ডের বার্থডে যদি আগামী 7 দিনের মধ্যে হয় তাহলে তোমার কাছে অ্যাডভার্টাইজ যাবে। ওকে ওকে, আমি কিছু মানুষকে এক্সক্লুড করবো। এক্সক্লুড কাদেরকে? না, যারা হচ্ছে আপনার কি বলে 3G ফোন ব্যবহার করে, উইন্ডোজ 8 ব্যবহার এটা করে। কি গেমের না, এটা গিফট কার্ডের ইয়ে? আচ্ছা, এটা তো মনে হচ্ছে গিফট কার্ড। এটা হচ্ছে গিফট কার্ড, বাট গিফট কার্ডটা কিসের গিফট কার্ড? লিগ অফ লিজেন্ডের গিফট কার্ড। লিগ অফ লিজেন্ড কি এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন, এটা হচ্ছে এটা গেমিং প্রোডাক্ট, গেমিং প্রোডাক্টের গিফট কার্ড। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ।
একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে গিফট কার্ড যেটা, হ্যাঁ, গেমের ক্ষেত্রে গিফট কার্ড দিয়ে কি কাজে লাগে? গেমের সাথে গিফট কার্ডের কাজটা হচ্ছে যে আপনি গেম খেলতেছেন, আপনি মোবাইলে কোনো গেম খেলেছেন ভাইয়া? যে ভাই কোশ্চেনটা করলেন, 3 পাত্তি গোল্ড কিংবা হচ্ছে আপনার ওরকম কোনো গেম খেলিনি। ওকে, তারপর হচ্ছে 8 বল পুল, এরকম কোনো গেম খেলেছেন? এই গেমগুলোতে পারচেস করতে হয়, গেমগুলোতে পারচেস করা যায়, পারচেস করে কয়েন কেনা যায়, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বল কেনা যায়, স্টিক কেনা যায়, এই টাইপের কিছু এলিমেন্টস থাকে। তো এগুলো যদি পেমেন্ট দিয়ে কেনা যায়, এটা হচ্ছে একটা কার্ড। এই কার্ডটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি $9 কিংবা $10 একটা কুপন পাবেন। আচ্ছা, ওইটা দিয়ে দেন আপনি আপনার যে ইকুইপমেন্ট সেগুলি পারচেস করতে পারবেন, তখন আর ডলার লাগবে না। ব্যাপারটা কি বোঝাতে পেরেছি আমি? মানে গেমের যে ইকুইপমেন্ট গুলো সেটা পারচেজের জন্য যে ডলারটা রাখবো সেটা আমি এইখান থেকে কার্ড ব্যবহার করে, হ্যাঁ, কুপন কার্ড ব্যবহার করে এটা করতে পারবে। ওকে, আচ্ছা, ওকে, তো এটা হচ্ছে আমাদের গিফট কার্ড। ওকে, সো আমি কি করলাম, আমি বলতেছি যারা হচ্ছে উইন্ডোজ 8 7 ব্যবহার করে, যারা এক্সক্লুড পিপল, এক্সক্লুড যারা নাকি উইন্ডোজ 7 ব্যবহার করে, যারা উইন্ডোজ 7 ইন্টারেস্ট না, যারা উইন্ডোজ 7 অ্যাক্সেস করে, ফেসবুক অ্যাক্সেস করে উইন্ডোজ 7 দিয়ে, তাদেরকে সেটটা যাবে না, কারণ উইন্ডোজ 7 এর মধ্যে এই গেমটা সাপোর্টেড না। ওকে, তো আমি এটা টার্গেট করলাম, আমি আবার বলি টার্গেটটা ভিডিওটা বারবার টেনে টেনে দেখবেন। ওকে, ম্যানুয়াল প্লেসমেন্ট, আমি প্লেসমেন্টটা হচ্ছে কোথায় কোথায় আমার অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। আমার অ্যাডভার্টাইজমেন্টটা শুধুমাত্র ফেসবুকেই যাবে, অন্য কোথাও যাবে না। ফেসবুকের কোথায় যাবে? আর ফেসবুকে ইনস্ট্রিমে যাবে, সার্চে যাবে, ইন আর্টিকেলে যাবে। ওকে, ঠিক আছে, আর কোথাও যাবে? ইনস্ট্রিমে যাবে না। আর ফেসবুকে সার্চ এবং হচ্ছে ইন আর্টিকেল, ফিড। ফিড মানে কি? এই যে যেটা আমরা দেখলাম একটু আগে, এটাকে বলা হয় ফিড। ওকে, এটাকে বলা হয় ফিড। ওকে, তো আমি নিচে যাই একটু, আমার কি দরকার এখানে সিলেকশন করতে। দেখুন, এটা আছে পোস্ট এঙ্গেজমেন্ট, ডেইলি ইউনিক রিচ, ইমপ্রেশন। পোস্ট এঙ্গেজমেন্টটা কি? একটু আগে আমরা জেনেছি পোস্ট এঙ্গেজমেন্ট এই ব্যাপারটা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার। ডেইলি ইউনিক রিচ এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে আপনি একটা পোস্ট দেখে, এই যে একটা পোস্ট দেখে চলে গেলেন, একটা রিচ হয়েছে, একটা ইমপ্রেশন হয়েছে, পরবর্তীতে আপনি আবার উপরে উঠলেন, এখন আরেকটা ইমপ্রেশন হয়েছে। আমি বুঝতে পারছি ব্যাপারটা? ভাই আবার একটু বলবেন। ওকে, এই পোস্টে যদি একবার দেখলে যে আমি একবার দেখলাম, একটা রিচ, একটা ইমপ্রেশন হয়েছে, দেখে আমি লাইক কমেন্ট করলাম, এটা একটা এঙ্গেজমেন্ট হয়েছে, আমি নিচে চলে গেলাম, আবার উপরে আসলাম, এখন আরেকটা ইমপ্রেশন হয়েছে, এখন আর রিচ হয়নি। ব্যাপারটা কি বুঝতে পারছি? হ্যাঁ ভাই। ওকে, তো দেন একবারে হবে। হ্যাঁ, রিচ একবারই হয়, হ্যাঁ। ওকে, তো দেন আমাদের কাজ কি? দেন আমাদের কাজ হচ্ছে যেটা যাই, আমি চাই পোস্ট এঙ্গেজমেন্ট, আমি লাইক কমেন্ট শেয়ার চাই আমার পোস্টে। দেন হচ্ছে নেক্সট বাটনে কন্টিনিউ করলাম। ওকে, এখানে আমি একটা পেজ সিলেকশন করবো, যে পেজটা আমরা এর আগে ক্লিক করেছি। যেমন আমি যদি দেখাই, এখানে এই যে গিফট কার্ডের একটা পেজ আছে, গিফট কার্ড এর একটা পেজ। ওকে, তো এটা পেজ, আমি নিচে যাই, এখানে হচ্ছে সিলেক্ট পোস্ট, ক্রিয়েট পোস্ট, দুইটা অপশন আছে, ক্রিয়েট অ্যাড আর হচ্ছে এক্সিস্টিং পোস্ট। তার মানে এই পেজে যে পোস্টটা থাকবে ওই পোস্টটা কিন্তু আপনি নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে পারবেন। এটা তো আমি চাই আমি নতুন একটা পোস্ট আসলে ক্রিয়েট করবো, আমি এটা চাই, আমি একটা নতুন একটা পোস্ট হচ্ছে ক্রিয়েট করবো। ওকে, তো ক্রিয়েট এই বাটনে ক্লিক করলাম, করার পর অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়ার মধ্যে এই যে অ্যাড ইমেজ, এখানে অ্যাড ইমেজে ক্লিক করবো। আমার একটা পিকচার আগে থেকে তৈরি করে রেখেছি এটার জন্য, যে পিকচারটা এখানে এসে ইনপুট করি। পিকচারটা হচ্ছে আপনার, একটু সময় দেবেন। পিকচারটা আগে থেকে ইনপুট না করলে কি হবে না? না, আগে থেকে ইনপুট না, আমি জাস্ট এখানে আপলোড, আমি আগে থেকে করা এই কারণে এখান থেকে আপলোড করে আপনি পিকচার ইনপুট করতেন, আপলোড করে যে আপলোড আচ্ছা এখান থেকে করতে পারবেন। আমার জাস্ট আগে থেকে পিকচারের সাইজ কত হবে? এর জন্য পিকচারের সাইজ আপনি ক্যানভা ইউজ করবেন, ক্যানভাতে দেওয়া আছে ক্যানভা। ওকে, ওকে, এটা পিকচার আমি ব্যবহার করলাম। ওকে, তো এটার জন্য একটা কন্টেন্ট দরকার, আমি জাস্ট কন্টেন্ট লিখি, যে কন্টেন্ট এখানে দেওয়া আছে আমার, ঠিক আছে।
ওকে, এতটুকু কন্টেন্ট আমি নিলাম। নেওয়ার পর আমি কন্টেন্ট কি কপি করতে পারবো? কন্টেন্ট আমি জাস্ট কপি করলাম। হ্যাঁ, কন্টেন্ট কপি করলাম। এটা হচ্ছে আপনি এক কাজ করতে পারেন, আপনি যদি আরো দেখতে চান, ফেসবুক অ্যাড লাইব্রেরি আছে। ফেসবুক অ্যাড লাইব্রেরি, অ্যাড লাইব্রেরি তো মনে হয়। হ্যাঁ, ফেসবুক অ্যাড লাইব্রেরি। ওকে, ফেসবুক অ্যাড লাইব্রেরি এটা হচ্ছে জায়গা, এখানে আপনি হচ্ছে লিগ অফ লিজেন্ড এটা দিয়ে একটু সার্চ করেন, আপনি অ্যাড দেখতে পারবেন লিগ অফ লিজেন্ডের। লিগ অফ লিজেন্ড সার্চ করলেন। ওকে, লিগ অফ লিজেন্ড পেজ, এই পেজে কতগুলি অ্যাড চলে, বাংলাদেশ না অল, এই পেজে কোনো অ্যাড চলতেছে না। আরেকটা পেজ সার্চ করেন। কন্টেন্ট গুলো যদি কপি পেস্ট করি এক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? না, এই দেখুন এখানে কিন্তু যে অ্যাড চলে, দেখুন লিগ অফ লিজেন্ডের অ্যাড গুলি কিরকম, আপনি এখান থেকে আইডিয়া পাবেন। যদিও এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি জাপানি কি চাইনিজ লেখা না? জি ভাইয়া। চাইনিজ লেখা, তো এই চাইনিজ লেখাকে আপনি একটু চাইলে এখন চাইনিজ লেখা যেহেতু যেহেতু হচ্ছে আমরা এটাকে করি, ট্রান্সলেট করি। ট্রান্সলেট করবো। হ্যাঁ, ট্রান্সলেট করি, সমস্যা কি? ট্রান্সলেট তো এখান থেকে মনে করা যেত, আমার এটা নাই। ওকে, এটা যদি গুগল ট্রান্সলেট ইংলিশ, ওকে, ইংলিশ আর কি, এটা হচ্ছে থাই, THI না, তো ট্রান্সলেট ক্লিক করি, ট্রান্সলেট, এটা হচ্ছে থাই। ঠিক কোথায়? সবাই একটু মাইক্রোফোনটা মিউট করে দিন। হ্যাঁ, ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ ওইখানে পেস্ট করলেই হবে। যাও, এখানে পেস্ট করলে হবে না, ইংলিশ, আর ওখানে ডিরেক্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা এই যে আউটপুট বের হয়ে গেছে। থ্যাংক ইউ। ওকে, তো যেটা আপনার দরকার সেটা এখান থেকে আপনি দেখে নিতে পারেন। আবার যদি আবার লিগ অফ লিজেন্ড লিখে তারপর একটু সার্চ করেন আপনি লিগ অফ লিজেন্ড, আরো আছে। এই অ্যাড লাইব্রেরিতে আপনি অনেক হচ্ছে অ্যাড দেখতে পারবেন। অ্যাড চলছে, তো এবার আপনি অ্যাডের আইডিয়াও নিতে পারেন। তো আমি জাস্ট এটাই কপি করে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, যেটা আমি দিলাম এটা জাস্ট আমি কপি করে দিলাম। এক মিনিট সময় দেবেন। ওকে, সো আমি লিগ অফ লিজেন্ডের জাস্ট এই কন্টেন্ট এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেন হচ্ছে লিঙ্ক দিই। লিঙ্ক এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, এটা আমি এর আগে থেকে তৈরি করে রাখছি ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমি দিয়ে দিলাম। ভাই আমাদের কি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে? হ্যাঁ, ল্যান্ডিং পেজটা আপনাদেরকে দেখানো হবে, ইমেল মার্কেটিং এর ক্লাসে দেখানো হবে ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করবেন। ওকে, দেন হচ্ছে বাটন একটা দরকার, আমি এখানে দিলাম যে হচ্ছে শপ নাও, এই বাটনটা দিলাম, এই বাটনের এখানে লিঙ্কটা দিয়ে দিলাম এটা। তা দেখুন আমাদের হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। ওকে, অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। অফার লিংক দেই, এখানে সরাসরি অফার লিঙ্ক দিলে চলবে না। ওকে, এটা জাস্ট একটু কাজ বাকি আছে, যেটা হচ্ছে এই যে আমার অফার লিঙ্কটা এটা সেট করিনি আমি, এই ল্যান্ডিং পেজে এটা সেট করে দিই। এটা আপনাদের জাস্ট দেখানোর জন্য, এটার দিকে অ্যাকচুয়ালি ফোকাস দেওয়ার দরকার নেই, এটা আপনাদেরকে দেখানো হবে এটা কিভাবে করি আমি পরবর্তীতে। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে পিকচার যদি কেউ ক্লিক করে, বাই নাও বাটনে কেউ ক্লিক করে, সে সরাসরি হচ্ছে আমার অফার লিঙ্কে চলে যাবে। ব্যাপারটা এরকম। ওকে, তো এটা করার পর দেন আমার কাজ কি, দেন আমার কাজ হচ্ছে পাবলিশ এই বাটনে ক্লিক করা। পাবলিশ এই বাটনে আমি ক্লিক করব।
বাস আমার একটা পেন্ডিং এ যাবে, কিছুক্ষণ সময় লাগবে, তারপর ভরে দিলাম। তো এই হচ্ছে আমরা আমাদের একটা অ্যাড রান করলাম এবং একটা ক্যাম্পেইনিং আছে, দেখুন এই যে ইন রিভিউতে আছে, এবং এইভাবে হচ্ছে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন। আমরা একদম লাইভ প্র্যাকটিক্যালি দেখবো। এই যে যেটাতে আমরা অ্যাডভার্টাইজমেন্ট রান করলাম, এটা তো হচ্ছে এখন কোনো ডলার টলার কিছু নাই, কত ডলার ইনকাম হয় এটা আমরা দেখবো, নো প্রবলেম। ব্যাপারটা কি ক্লিয়ার? ভাইয়া সাকিব ভাইয়া তো বলছিল যে আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে না, সরাসরি অফার লিঙ্ক দিয়ে আমরা মার্কেটিং করতে পারবো। আচ্ছা, অফার লিঙ্ক দিয়ে মার্কেটিং করতে পারবো ভাই, ক্লাস কি শেষ হয়েছে? আমরা তো মাত্র একটা মেথড দেখলাম, তাই না? ভাইয়া কথা শুনতে পাচ্ছি না। জি ভাইয়া, তাহলে মানে কাজ কি আমরা এখন থেকে শুরু করব কি ভাইয়া, যেভাবে দেখাইলেন? আমি একটু বলি ভাইয়া, এটা আপনারা যেটা দেখলেন না, আজকে থেকে হচ্ছে স্টার্টিং হয়েছে। আজকে থেকে কি স্টার্টিং হয়েছে? মার্কেটিং স্টার্টিং হয়েছে। মার্কেটিং এ আমরা কয়টা ফর্ম আর কি অথর দেখবো বলুন তো? ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, ইনসেপটিভ, তারপর আপনার মোট 6টা। অ্যাডভার্টাইজমেন্টের জন্য মোট আমরা 6টা জায়ান্ট দেখবো। এই 6টা জায়ান্টের থেকে মাত্র আমি একটা স্টার্ট করছি। এখন আপনারা প্যানিক হবেন না যে কোনটা করব। আমরা একটা স্টার্ট করছি, এটা থেকে ফল কি আসে অবশ্যই আমরা দেখবো। হ্যাঁ, আগে এটা দেখবো। এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাচ্ছি যে আগে আমাদের ফলাফল কি আসলে দেখবো, পরবর্তীতে যত অ্যাডভার্টাইজমেন্ট রান করা হবে প্রত্যেকটারই আমরা ফলাফল দেখবো। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা বিষয়, আমরা তো $15 করে বাজেট নিলাম ডেইলি, কিন্তু বাট এটা চলবে কতদিন? এটা আমি অফ করে দেবো। আমি একদিন চলার পরে এটা অফ করে দেবো। আচ্ছা, জাস্ট একদিনই আমরা চেক করব। হ্যাঁ, একদিন আমি দেখাবো আসলে কি হয়। লস হলে লসও দেখাবো, লাভ হলে লাভও দেখাবো। আচ্ছা ভাইয়া, এই অ্যাডটা যে দিলেন এইখানে তো আমাদের কোনো অফার লিংকটা দেওয়া হলো না, তাহলে আমাদের অফার লিংকটা কাজ করবে কিভাবে? অফার লিংকটা দেওয়া হয়েছে ভাইয়া, দেওয়া হয়েছে দেওয়া লিস্টে এই যে ল্যান্ডিং পেজটা না, যেটা আমি ক্রিয়েট করছি, এই ল্যান্ডিং পেজের পিকচারে দেওয়া হয়েছে, বাই নাও বাটনে দেওয়া আছে। এই যে একটু আগে আমি এটাতে ইউজ করছি, আপনি ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। জি HTML কোডের মাধ্যমে দেওয়া হয়েছে। হ্যাঁ, HTML কোডের মাধ্যমে। ওইটা তো আমরা শিখি না, ওইটা কি আমরা পরে শিখতে পারবো? হ্যাঁ, এটা হচ্ছে আপনারা শিখবেন এটা শিখবেন। ওকে ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। এটা হচ্ছে আপনারা ভাইয়া বলছিল যে এটা কয়েক ভাবে করা যায়, HTML কোড বা ওয়ার্ডপ্রেস এগুলোর মাধ্যমে করা যায়। আপাতত তাহলে আমরা মার্কেটিং গুলো দেখে দেবো, আপনি যেগুলো দেখাই দিবেন। আচ্ছা, আমি একটু বলি ভাই, এই যে একটা রান করলেন, এটা কয় দিনের জন্য রান করলেন? আমার মনে হয় ক্লাসে কেউ মনোযোগী থাকেন না, এগুলো নিয়ে অনেকবার কথা বলা হয়েছে। এই একটা আমি একদিনের জন্য রান করতেছি এবং আমি একটু কথা বলি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। সেটা হচ্ছে আপনারা এখন অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন না, এটা ইউনিভার্সাল ট্রুথ। বাট আপনারা এই পর্যন্ত আসবেন, কোন পর্যন্ত? এই পাবলিশিং এর আগ পর্যন্ত আসবেন, খুঁজে পাবলিশিং এর আগ পর্যন্ত আপনারা আসবেন। পাবলিশ করার দরকার নেই, আপনি ফুল প্রসেসটা বুঝুন। একটা টার্গেট করুন, আপনি টি শার্ট নিয়ে টার্গেট করুন, আপনি বুকস নিয়ে টার্গেট করুন, আপনি মোবাইল ফোন নিয়ে টার্গেট করুন, বাসায় এসি আছে, রেফ্রিজারেটর আছে, টিভি আছে, এটা একটা প্রোডাক্ট ভাবুন, এটা বাংলাদেশ মার্কেটে বিক্রি করুন। বাংলাদেশ মার্কেটে বিক্রি করতে গেলে এটা কি করা দরকার, এরকম ভাবে আপনি বানান। আমি কি বুঝতে পারছি? জি ভাইয়া, জি ভাইয়া, ওই আমরা যে অফার অ্যাপ্রুভাল তো পেয়ে গেছি অবশ্য মার্কেট প্লেসে, সো এখন আমরা এই অফার গুলোর অ্যাপ্রুভাল পাওয়ার জন্য কি করতে পারি এই বিষয়টা? এটা এখন নিয়ে বলবো না, এটা হচ্ছে আমরা বলবো। আমরা হচ্ছে আপনাদেরকে কিছু প্রোডাক্ট সাজেস্ট করব। আর এখন তো আপনার মতো 3টা খুলেছেন, আপনাদের আরো 3টা মার্কেট প্লেস দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। অন্য কোনো কোশ্চেন এনিওয়ান? ভাইয়া, আমরা যে এমনি ট্রাই করব, কিন্তু আমাদের তো এই ল্যান্ডিং পেজটা নাই, আমরা এটা ইউজ করব কিভাবে? আরে ব্রাদার, আপনি তো ট্রাই করার জন্য শিখবমি.com ব্যবহার করেন রে ভাই। শিখবমি.com ব্যবহার করেন, আপনাকে পাবলিশ করতে বলি নাই তো। আমি আপনাকে বলছি যে আপনি বাসায় কি আছে, বাসায় তো খাট আছে, ভাবেন এই খাটটা আমি অ্যাডভার্টাইজমেন্ট করবো, এটার জন্য আমার কি অডিয়েন্স হওয়া দরকার। আপনার পাশে টিভি আছে, আমরা ওই যে টিভিটা আমি মার্কেটিং করবো, এটা কিভাবে মার্কেটিং করা যায়, আপনি ফানেল তৈরি করেন, এজ কিরকম হবে, কান্ট্রি হবে। বুঝতে পারছি ভাই, যেহেতু আমরা রেজিস্ট্রেশন ESTF থেকে করছি, শিখবমি.com থেকে ESTF পাতলিং মিডিয়া এখান থেকে করছি, তাহলে সমস্যা কিছু ল্যান্ডিং পেজ আমরা দিয়ে আমরা চালাবো শিক্ষার জন্য। হ্যাঁ, আপনি আপাতত হচ্ছে ডেমো দেখুন, ডেমো। আমি কথাটা বুঝতে পারতেছি আপনাদের? জি ভাই, আপাতত আপনারা হচ্ছে ডেমো দেখবেন, পাবলিশ বাটনে ক্লিক করার দরকার নেই, কারণ অনেকগুলো ক্লাস বাকি আছে এবং অনেক অ্যাকচুয়ালি আপনাদের মজা লাগবে একটা টাইম। আমি বিলিভ করি যে 7-8 নাম্বার ক্লাসে গেলে আপনারা বলবেন যে ভাই এতদিন কি দেখলাম, কি শিখলাম, এখন কি হচ্ছে,
ক্লিকে অ্যাডভার্টাইজমেন্ট রান হয়ে যাবে, ক্লিকে। ভাই উত্তেজনায় মানে বলিয়েন না আর, সেই হয়ে গেছে। আপনি 10ম ক্লাসের কথা বলছিলেন, এখন হয়ে আসলো 7ম ক্লাস। এখন এটা ভাবতেছি হচ্ছে আরো যদি 5টা ক্লাসে শুরু করে দিতে পারি, এই জন্য আর কি উত্তেজনায় ভরপুর। যে 10ম ক্লাস কেন বলছি সবাইকে ক্লাসের মধ্যে, কারণ আমরা তো অ্যাকচুয়ালি যে কনফিডেন্ট থাকি যে 10ম ক্লাস 10ম ক্লাস ইনকাম করতে না পারলে তো বই বই ভাই কিছু তো হইতেছে না, কিছু তো বুঝতেছি না। এই জন্য 10ম ক্লাস বলি, কিন্তু 7ম ক্লাসের মধ্যে মনে করেন এটা একটা ফিনিশিং টাচ আমি দিয়ে দিই, যে দেখেন আসলে হচ্ছে কিনা। এবং এই যে 5ম ক্লাস না, আজকে 14 ক্লাস করলাম, ইনশাল্লাহ 5ম ক্লাস 6ষ্ঠ ক্লাসের মধ্যে আমরা দেখতে পারবো আমাদের আউটপুট কি। অ্যাকাউন্ট তো এমনিতে ভারী হবে না, ভারী করতে হবে কাজ করে। এক্স্যাক্টলি। ওকে, তাহলে হচ্ছে আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্ত। হ্যাঁ, জি ভাইয়া। আগামীতে ইনশাআল্লাহ আমার দেখা হবে, আমার ক্লাস আমি নেব। হ্যাঁ, আর হ্যাঁ, যাদের ডিউ পেমেন্ট বাকি আছে সব ক্লিয়ার করে দেবেন। ভাই একটা কথা ভাই। জি ভাই বলুন। আচ্ছা স্যার একটু, আচ্ছা হানিফ ভাই বলে থাকেন। আচ্ছা বলুন হানিফ ভাই, আপনি বলুন। আমি বলি ভাই। ও আচ্ছা, জি ভাই বলুন। কথা হচ্ছে এই যে 6ষ্ঠ ক্লাসের লিংক গুলো কিন্তু দেয়া নেই। যারা যারা পেমেন্ট ক্লিয়ার করছে তাদের লিংক গুলো প্রোভাইড করা হবে। এটা এসে পড়বে ভাই, এসে পড়বে, একটু ওয়েট করুন, এসে পড়বে। আর পেমেন্ট সবাই ক্লিয়ার করে দেবে। হ্যাঁ, ওকে ভাইয়া। হ্যালো ভাইয়া। জি ভাই। হ্যাঁ ভাইয়া, আমার একবারে ক্লিয়ার করা আছে, একদম আমি একবারে দিয়ে দিচ্ছি টাকাটা। ওকে, ওটা কোনো কোশ্চেন নেই। ভাই যে ক্লিয়ার করছেন একবারে, তার নামটা কি ভাই একটু বলবেন প্লিজ? এটা হচ্ছে আমাদের জাহিদ হাসান ভাই। ভাই এই অ্যাডের আউটপুটটা তো আমরা সামনের ক্লাসে দেখতে পারবো, তাই না? ইনশাআল্লাহ সামনে ক্লাসে দেখতে পারবো। আমি তো ড্রপ ফাইল পাই না, এই ড্রপ ফাইলটা কবে পাবো আর কি? ও ডক ফাইল না, এক মিনিট একটু সময় দেবেন, আমি এখনই দিচ্ছি। জি ভাই অবশ্যই। স্যার আসসালামু আলাইকুম, আজিজ বলছিলাম। জি ভাই। স্যার আগামীকাল তো পরশুদিন আপনি কি অফিসে থাকবেন? জি ভাই। আগামীকাল আছেন নাকি? জি ভাই, না আগামীকালকে নেই, পরশুদিন আছে তাই? জি। কয়টা, 2টা পর্যন্ত না 3টা পর্যন্ত? আছে 3টা পরে আসবেন আপনি। ও 3টার পরে না? আচ্ছা, ভাইয়ার ব্যাচ নাম্বার জানি কত? 60। জি ভাই বলেন ডক ফাইল পাননি, ভাই ব্যাচ নাম্বার কত? 60 ভাই। 60 না? আচ্ছা এক মিনিট তো সময় দেন। সবাই একটু মিউট করে রাখুন না, সবাই একটু মিউট করে রাখুন। ওকে। আপনার নাম্বারটা দিয়ে দেন ভাই। ওকে, আমি হচ্ছে একটা লিংক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এই লিংকটা হচ্ছে ভাই ডক ফাইল, আপনি ডক ফাইলের লিংক আপনার কোথায় দিয়েছি বলুন তো? এই যে আপনার যেখান থেকে ক্লাস লিংক পান না প্রতিদিন, যেখান থেকে আপনারা ক্লাস লিংক পান, এই জায়গাটার মধ্যে আমি ওকে আমি একটু দেখাই ভাই। এই যে সবাইকে আমি দিয়ে দিচ্ছি এখান থেকে, এই যে এই জায়গাটার মধ্যে আপনার লিংক দেওয়া আছে, দেখতে পাচ্ছি। এই যে ব্যাচ নাম্বার 60, এখানে হচ্ছে এই যে পাসওয়ার্ড সব দেওয়া আছে, এবং এই যে এই জায়গার মধ্যে লিংক দেওয়া আছে। ওকে জি ভাই, থ্যাংক ইউ ভাই। ভাইয়া আমাদের যে ডোমেইন হোস্টিং দেওয়া হবে, এটা কবে দেওয়া হবে? ইনশাআল্লাহ 6ষ্ঠ 7ম ক্লাসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, তাহলে আজকে মতো আল্লাহ হাফেজ। ডোমেইন হোস্টিংটা কি একটা কথা ছিল, ডিজাইন করে দিবেন? না ডিজাইন করার দরকার নেই, এটা আপনারা করতে, আপনি দেখুন না, এত প্যারা নিয়েন না, ঠিক আছে? বলছি দিব আসলে লাগবে না আলটিমেটলি। এর তো বলা হইছে অন্যান্য আমাদের যারা কম্পিউটার আছে তারা দেয়, এবং আপনারা মনে করেন ডোমেইন হোস্টিং ছাড়া কাজ করা যায় না, এই কারণে বলা যায় ডোমেইন হোস্টিং দিব। আচ্ছা ডোমেইন হোস্টিং ছাড়াও তো কাজ করা যায়, এটাও দেখানো হবে। ভাইয়া ডোমেইন হোস্টিং কি আমরা সাজেস্ট করে দিতে পারবো? হ্যাঁ, সাজেস্ট করতে পারবেন, XYZ যে কোনো XYZ ডোমেইন সাজেস্ট করতে পারেন। XYZ যে কোনো ডোমেইন? হ্যাঁ XYZ যে কোনো ডোমেইন। আচ্ছা, আর হোস্টিং কি আপনার নেমচিপ থেকে দিবেন? জি জি। মানে ডোমেইন নিলে ভাইয়া আপনি বলুন ভাই পেজে যে কিওয়ার্ড ইউজ করবেন তো কিওয়ার্ড। হ্যাঁ কিওয়ার্ড মানে ইউনিক রিসার্চ করি মানে সেট করার জন্য, সেটা বলবো নাকি? এটা দেখানো হবে আমার ভাই, তো আপনি টেনশন নিয়েন না। কিওয়ার্ড আচ্ছা ভাই, আমার ফার্স্টে বলছিলাম ভাই যে নেটওয়ার্ক নিয়ে সেটা ভাই ইএস টু অ্যাপস। আচ্ছা ভাই যে লগইন করার ইএস টু অ্যাপসে লগইন করার জন্য কি স্ক্রিনটা শেয়ার দিন, আমি দেখি স্ক্রিনটা শেয়ার দিন।